নমস্কার, সহজপ বাংলা স্টাডি সেন্টারের ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে উৎপলের টিনের তলোয়ার নাটকটি সেটি কি নিছক 19 শতকের কলকাতার থিয়েটারের একটা সাধারণ ছবি বা কলকাতার থিয়েটারের সাধারণ একটা ইতিহাস, নাকি এর মধ্যে আমরা উৎপলের যে থিয়েটার কর্ম বা উৎপলের যে থিয়েটার ভাবনা বা এটি কি কোনো রাজনৈতিক নাটক, একটু দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এই টেক্সটটাকে একটু অন্যভাবে। আমরা জানি যে 1971 সালে রচিত হয়েছে টিনের তলোয়ার এবং ভূমিকাতে নাট্যকার জানাচ্ছেন যে তিনি বাংলা রঙ্গালয়ের শতবর্ষ উপলক্ষে এই নাটকটি লিখছেন। কে লিখছেন না, যিনি আজীবন মার্ক্সবাদে বিশ্বাসী এবং বিশ্বাস করেছেন থিয়েটার শ্রেণী সংগ্রামের হাতিয়ার। তার মানে তার মধ্যে একটা স্পষ্ট রাজনৈতিক যে ভিক্ষা আছে সেটা আমরা বুঝতে পারি এবং সেই ভিক্ষা থেকে তিনি বিশ্বাস করেন যে আমরা যে নাট্য চর্চাটা করি তা গণনাট্য বা নবনাট্য বা গ্রুপ থিয়েটার বস্তুতপক্ষে সেটা সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন। বৃহত্তর যে জনসমাজ তার থেকে আমাদের থিয়েটার বিচ্ছিন্ন, এটা তিনি মনে করতেন এবং বলতেন নানান জায়গায়। তিনি মনে করতেন যে থিয়েটার হবে মাসের জনগণের থিয়েটার, সবাই সেই থিয়েটার দেখতে আসবে, হই করে দেখবে, সেটা জনসাধারণের থিয়েটার হবে। 19 শতকের যে থিয়েটার ছিল সেই থিয়েটারটা সেই সময় ছিল একমাত্র বিনোদন, কারণ তখন বিনোদনের এত মাধ্যম এত কিছু ছিল না, সেটাই ছিল একমাত্র বিনোদনের মাধ্যম। গিরিশচন্দ্র, বিনোদিনী, তারা সুন্দরী, অমৃতলাল বা অমরেন্দ্রনাথ রায়, অমরেন্দ্রনাথ দত্ত, তারা যে নাটক করছেন বা যে থিয়েটারটা করছেন তা প্রচুর মানুষ দেখেছে আমরা জানি, এবং তা সত্ত্বেও আমরা এটা জানি না সেটা কি জনসাধারণের থিয়েটার ছিল, এটা আমরা বলতে পারি না। আমরা বলতে পারি না তখনকার যে সমাজ, কলকাতার যে সাধারণ মানুষ, তারা থিয়েটার দেখতো কিনা। কিন্তু উৎপল দত্ত এটা দেখালেন যে তিনি ইতিহাসের পুনর্নির্মাণ করছেন। কিভাবে? দেখলে মনে হবে নাটকটা 19 শতকের ইতিহাস, কিন্তু আসলে তিনি বলছেন আধুনিক কালের ইতিহাস। যেমন নাটকের একটা অংশে যখন আমরা দেখব যে ময়না গেছে বাজারে এবং সেখানে দেখছে যে গ্রাম থেকে অনেক মানুষ উঠে আসছে, যে গ্রামের মানুষ খেতে পারছে না। প্রিয়নাথের সঙ্গে যখন গেছে যে দৃশ্য, এবং পুলিশ তাদেরকে ঠেঙাচ্ছে যারা চুরি করে মানে জোর করে খাবার ছিনিয়ে নিচ্ছে তাদের। অর্থাৎ দেখলে মনে হবে যে চেহারাটা 19 শতকের, কিন্তু সমসাময়িক নানান কথা বলছে। এবং তাকে দেখে ময়না রেগে যাচ্ছে, তাদেরকে দেখে যে তারা এরকম, তারা তাদেরকে ছোবে না। যে ময়না কিছুদিন আগে ওই শ্রেণীতে ছিল, আলু বেচে খেত, সে নিজের শ্রেণীকে ঘৃণা করছে, কারণ সে সেই শ্রেণী থেকে উঠে এসেছে। এবং বলা যেতে পারে যে বাংলা থিয়েটার এতদিন পর্যন্ত সেই শ্রেণী সম্পর্কে সচেতন ছিল না, অসচেতন ছিল, এবং তারা শ্রেণীকে দেখছেই না। তাই এই শ্রেণীর একজন প্রতিনিধি বাংলা থিয়েটারে আসছে, যে মথুর যার নাম, এবং সে এসে 19 শতকের থিয়েটারওয়ালাদের প্রশ্ন করছে, তোমাদের থিয়েটার দেখে কি হবে, দেখবো কেন? তারা এই প্রশ্ন তারা করেছিল সেটা আমরা বলতে পারি না। সে বলছে যে এইসব সংসেজে হয় কি, মুখে যা আছে তা দেখাও না, এসব সেজে বিলাসিতা করে কি লাভ। এই যে বেঙ্গল অপেরা নামে যে থিয়েটার, সেটা বিলাসিতাই ছিল নিশ্চয়ই, কেউ অস্বীকার করছে না তাদের মহৎ কোনো যে অভিনয় সেটা নিশ্চয়ই ছিল। আমরা এখানে একটা রেফারেন্স পাই সধবার একাদশী, যেখানে গিরিশবাবুর ছাঁচে খানিকটা কাপ্তেন বাবুকে আমরা পাই, এবং গিরিশবাবু সধবার একাদশীতে নিমচাঁদের ভূমিকায় অভিনয় করে বঙ্গের গ্যারিক এই সম্মানটি পেয়েছিলেন, এবং এই মোড়কটাও ক্যাপ্টেন বাবুর মধ্যে দেওয়া হয়েছে, তিনি নিজেকে বঙ্গের গ্যারিক বলছেন। সুতরাং
ছাঁচটা কোথাও গিরিশচন্দ্রের বা গিরিশবাবুর থেকে নেওয়া হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে পুরো চরিত্রটা কিন্তু গিরিশবাবুর সঙ্গে মিলে যাবে, এটা কিন্তু কখনোই নয়। তখন ইয়ং বেঙ্গল যুক্ত ছিলেন এরকম থিয়েটারে আমরা কিন্তু বলতে পারি না, আমরা কখনোই জানি না। কিন্তু প্রিয়নাথকে আমরা দেখছি যে ইয়ং বেঙ্গলের প্রতিনিধি হিসাবে এখানে আসছে, অর্থাৎ একদিকে নিচু তলার মানুষ প্রতিবাদ করছে, অন্যদিকে প্রিয়নাথের মতো যে ছেলেরা তারা আঙুল তুলে দিয়ে বলছেন যে তোমরা যে থিয়েটারটা করছো, যে থিয়েটারটা আসলে করা হচ্ছে সেটা আসলে ঠিক নয়, এবং তার জন্য মানে কাপ্তেন বাবু যে থিয়েটারটা করছেন তার জন্য বীরকৃষ্ণ তার কাছে দাসত্ব করতে হচ্ছে। এমনকি তিনি যে মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে এসছেন, অভিনেত্রী বানিয়েছেন, তাকে তিনি বিক্রি করে দিচ্ছেন। আসলে আমাদের থিয়েটারটা সমাজের একটা শ্রেণীর কাছে মর্যাদা বা সম্মানের উপরে তাকিয়েছিল। সমাজের খেটে খাওয়া মানুষের কথা যেমন বলছে না, তেমনি তার নিজস্ব যে রাজনৈতিক ভূমিকা আছে সেটাও সে পালন করছিল না। তাহলে গিরিশবাবু যেটা করতে পারেননি, এবং সেই না পারাটা কোথাও এখানে কিন্তু রয়েছে। এটা সত্য যে 1876 সালের আগে যে দর্পণধর্মী যে থিয়েটারগুলো, যদিও নীল বিদ্রোহের পরে লেখা, কিন্তু এরপরে অনেকগুলো দর্পণ, জমিদার দর্পণ, চাকর দর্পণ, তাছাড়া আমরা সতীকী কলঙ্কিনী বা শরৎ সরোজিনী, সুরন্দ বিনোদিনী, যেখানে সরাসরি ইংরেজ শাসকের উপরে বিদ্রোহ প্রকটিত হচ্ছে মঞ্চের মধ্য দিয়ে, সরাসরি ব্রিটিশ বিরোধিতা জানানো হচ্ছে মঞ্চের উপরে, এবং সেই বিরোধিতাটা কোনো সরকারই কখনো মেনে নেবে না, শাসক কখনোই চাইবে না। সেই জন্য সরাসরি নাট্য নিয়ন্ত্রণ আইন আসে, এবং আইন হওয়ার পরে কি হলো, যেটুকু রাজনৈতিক কথা তারা বলতে পারছিলেন, যেটুকু তারা রাজনৈতিক কথা বলতে চাইছিলেন, সেটুকু আর করতে পারলেন না। বিশেষ করে যাদের থিয়েটার করে যাদের খেতে হয়, যাদের পেট চলে, তারা আর ঝুঁকি নিতে চাইলেন না। কিন্তু উৎপল দত্ত মনে করছেন যে ইতিহাসের সেই ঝুঁকি নেওয়াটা উচিত ছিল। উৎপল দত্ত মনে করছেন ইতিহাসের সেই ঝুঁকি নেওয়াটা উচিত ছিল। কাপ্তেনবাবু গিরিশবাবুর হলেও গিরিশচন্দ্রের ছদ্মবেশ ছেড়ে প্রিয়নাথের কাছে বা ময়নাকে বিক্রি করার যে গ্লানি, সেই গ্লানির জায়গা থেকে উঠে এসে একসময় সধবার একাদশী ঝেড়ে ফেলে দিয়ে হয়তো টিনের তলোয়ার তুলে নেওয়ার মতোই করে তিনি উচ্চারণ করছেন, বলছেন উচিত তিতুমির করা। যে তিতুমির আমরা জানি নারকেল বেড়িয়ার ওয়াহাবি আন্দোলন তৈরি করেছিল, এবং যে তিতুমির বাঁশের কেল্লা থেকে নিজের শক্তিতে ব্রিটিশদের বিরুদ্ধে নিজের স্বাধীনতার জন্য লড়াই করছে। এবং সেই আমাদের মনে রাখতে হবে যে টিনের তলার যে তিতুমিরের রেফারেন্স আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি একটা আস্ত নাটক লিখেছিলেন, এবং এই সময় তার মঞ্চাভিনয় হচ্ছে, এবং এই সময় অভিনয় করছেন এই সময় বিশিষ্ট একজন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সেটিও মনে রাখতে হবে। টিনের তলার তাহলে একটা বস্তুতপক্ষে রাজনৈতিক সচেতন উৎপল দত্তের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সেই সচেতনতা প্রকাশিত হয়েছে। টিনের তলার 19 শতকের একটা নাটকের পোশাক পরানো হয়েছিল, এবং সেই ইতিহাসের যে তীব্রতা, সেখানে যে সত্যতা, সেটা হয়তো কিছুটা রয়েছে, সেটা স্পষ্টভাবে মানে আবৃত করা হচ্ছে রাজনৈতিক নানান প্রেক্ষিত থেকে। আমাদের মনে হবে যে একটা সময় একটা সংলাপ আছে যেখানে বলা হচ্ছে যে একটা দিন যদি একটা আলোকে তেচ্ছা করে মারা হয়, তাহলে তার ভেতরের গ্লানিটা বেরিয়ে আসবে বা ভেতরের বিভৎস রূপটা বেরিয়ে আসবে। এই নাটকটা যেন সেই ভেতরের বিভৎস রূপটাকে উৎপল দত্ত তুলে আনতে চাইছিল। ইতিহাসটাকে এখানে সত্যতার যে সেই সভ্যতার ইতিহাসটাকে সত্যতার, এবং যে তার ইতিহাসের যে দায়বদ্ধতার জায়গা থেকে, এবং সমাজের প্রতি যে মানুষের প্রতি এবং শাসকের যে প্রতি যে প্রতিবাদ করাটা জরুরি থিয়েটার কাছে, এবং সেই থিয়েটারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা মানে আসলে উচিত, যেটা আসলে একটা রাজনৈতিক একটা অভিমুখ, যার শেষ পর্যন্ত তার বক্তব্যটাকে স্পষ্টতর বা স্পষ্টতম করে দেওয়ার দরকার। ধন্যবাদ।